তারেক রহমান মামলা থেকে খালাস, তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস হয়নি। খালেদা জিয়া আজকে মামলা থেকে খালাস হয়েছে তো নাই, হাসিনা পালিয়ে গেছে, দোষরও পালিয়ে গেছে, তারপরে কেন তারেক রহমান এখনো দেশে আসছে? আবার নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে গেলেন, আসছেন, কিন্তু পরিবারের আরো দুজন আসছেন। এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি আছে, অনেকে লিখছেন, অনেকটা ভার প্রশ্ন করছেন, অনেক ধরনের মানে যে অনাকাঙ্ক্ষিত কথা বলছেন। পাশে কিন্তু ওদের থেকে যায় তারেক রহমান আসছেন না। এখানে বলা হয়েছে যেটা দাবিটা আজকে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিবে? দেশে তো তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোন গোপন বাধা আছে কিনা এটা আমরা কিন্তু অবগত। আমরা যদি আইন আদালত দেখি, আমরা শুনি যে ওনার সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন কোন অভিযোগ বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে, অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, সকল মামলায় তিনি আজকে বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন, অর্থাৎ তারা নির্দোষ প্রমাণ। যে মামলাগুলো হয়েছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যখন হয়েছে কোন একটা প্রেক্ষাপটে, সে প্রেক্ষাপটটা আপনারা একটু পিছনে যান, 11/11 অর্থাৎ 7 সালে যে চক্রান্তের মধ্য দিয়ে 11 মধ্য দিয়ে সামনে করে বেসামরিক লোক আর পিছন থেকে মোহাম্মদের পর পাঠিত দেশটা চলত 2 বছর। এই মামলাগুলি তখনকার, এই মামলাগুলি দেখানোর গ্রাউন্ড তৈরি করছে কারা, নাম ধরে না বললেও আপনারা বুঝবেন। কয়েকটি মিডিয়া হাউস অত্যন্ত সোচ্চার এবং সচল ছিল, তারা গল্পের পর গল্প লিখে গেছে। তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের ওটা, অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেখা হয়েছে। এবং 11/11 সকাল থেকে রাজনৈতিক বিশ্লেষণ ছিল 2- থিওরি, কিন্তু দেখা গেল যে না, একটা মাইনাস হলো, একটা প্লাস হলো, ঠিক না? এবং তিনি ক্ষমতা এসে 8,000 কত মামলা, 11 সামরিক, আধা সামরিক বা সামরিক সমর্থিত সরকার ফখরুদ্দিন যত মামলা দিয়েছে সব মামলা খারাপ। কিন্তু 11 সময় আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য যত মামলা দিচ্ছে, এখনো অনেক মামলা চলমান। ঠিক এই মামলা এবং একটা জাগরণ সৃষ্টি, বিদ্বেষ বিএনপির বিরুদ্ধে, এবং এই পত্রপত্রিকাগুলো তার নেপথ্যে কাজ করেছে। আজকে তারেক রহমান মামলা থেকে খালাস, তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস হয়নি। খালেদা জিয়া আজকে মামলা থেকে খালাস, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানা যেভাবে নির্যাতন করা হয়েছে, চিকিৎসা করতে দেওয়া হয় নাই, এটা আমার বলতে হয় না। আপামর জনগোষ্ঠী, আবার বৃদ্ধ বনিতা, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত অনেকেই যন্ত্রণায় ছটফট করছেন। কেন এই বয়সের এই মহিলা, যাদের ভাষায় এটা তুই কেন এইরকম শাস্তি দিচ্ছে? এমনকি আমাদের ভিতরে অনেকে লোক বলছে এতটা বাড়াবাড়ি ভালো হচ্ছে না। এখন প্রশ্ন, যারা 11 সৃষ্টি করতে চেষ্টা করছেন
তারা কি গত না জীবিত? তারা কি এখনো আছে সেই মিডিয়াতে? এখনো কি আছে সেই বুদ্ধিজীবীরা যারা কলকাতায় আছে?